সংসার বাচ্চা সামলিয়ে যতটুকু সময় পাই না কেন ততটুকু সময় আমরা নিজেদের জন্য অবশ্যই দিতে হবে, কারণ নিজের মতো করে নিজেকে কেউ কখনো ভালোবাসবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়েছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ডেইলি ব্লগ দেখতে পছন্দ করলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে হচ্ছে কচুর ফুল রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করে নিব। এই দুই তরকারিতে হয়ে যাবে। কচুর ফুলগুলা হচ্ছে আমি প্রীতে নিচ থেকে নিয়ে আসছি। কচুর ফুলগুলা আমি বাসা থেকে এনেছি, দেখেছিলাম যে সুন্দর হয়েছে, আসলে এগুলো কেউ নিচ্ছে না, তাই ভাবলাম যে না আমি নিয়ে আসি, এগুলা হচ্ছে রান্না করে খাবো। এগুলো না খেতে ভীষণ মজা লাগে। ফুলগুলাকে আমি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখন হচ্ছে পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়েছি, কারণ যেহেতু কচুতে রসুন লাগে বেশি, তাই রসুন দিয়ে মশলাপাতি দিয়ে দুটো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে কচুগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে, এগুলো হচ্ছে এখন দিয়ে দিয়েছি। এই তো এখন এভাবে একটু নাড়াচাড়া করলে ভর্তাটা রেডি হয়ে যাবে। কচুর এই ফুলগুলোকে আর অন্যভাবে কি খাওয়া যায়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শেষের দিকে হচ্ছে একটু লেবু দিয়ে দিয়েছি যাতে গলাতে না ধরে আর কি। আপনারা কিভাবে খান তা কমেন্ট করে জানাবেন। তরকারিটা হয়ে গেলে এটা আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। অনেকদিন পর মনে হচ্ছে যে অনেকগুলো ভাত খেয়েছি আজকে, কারণ কচুর ফুলটা অনেক আগে খেয়েছি, খেতে ভীষণ মজা হয়েছিল। আর আজকে এত গরম পড়ে যে কি বলবো, ফ্রিজে কিছু আম ফ্রোজেন করে রেখেছিলাম যে কিছুদিন পরে খাওয়ার জন্য, যে সময় আম থাকবে না আর কি এই সময় খাওয়ার জন্য। আজকে গরম থেকে ফ্রিজ থেকে একটা আম বের করে হচ্ছে কেটে নিয়েছি, আর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। এই তো এখানে হচ্ছে ট্যাংরা মাছগুলাকে আগে প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি, তারপর টমেটো দিয়ে হচ্ছে ভুনা করে নিয়েছি। এখন তো কারেন্টে অনেক ডিস্টার্ব করে, বিকেলবেলা হচ্ছে নিচে একটু হাঁটতে গিয়েছিলাম, আর বাড়িওয়ালা তো বাড়ির সামনে মেহেদি গাছ একটা লাগিয়ে রেখেছে, তাই ওইখান থেকে হচ্ছে কিছু পাতা নিয়ে আসছি। আমার না নখে মেহেদি দিতে ভীষণ ভালো লাগে, কারণ আমরা যেহেতু গৃহিণী সবসময় সবজি কাটাকাটি করি, তাই নখে অনেক দাগ পড়ে যায়। আমরা তো স্কিন কেয়ার বলতে পার্লারে যে কোনো কিছু করি না, তাই এক নখে মেহেদি দিয়ে রাখলে হচ্ছে নখগুলো দেখতে সুন্দর লাগে। সবজি কাটাকাটি করলে তেমন কোনো দাগ পড়ে থাকে না, তাই আমি সবসময় নখে মেহেদি দেওয়ার চেষ্টা করি, আর এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা কে এভাবে নখে মেহেদি দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে পুরো আঙ্গুলের মাথায় এভাবে কে মেহেদি দেন? আমি তো ছোটবেলা অনেক দিতাম, তবে এখন আর বেশি একটা দেওয়া না। আজকে মেহেদিগুলো অনেক বেশি ছিল তাই দিয়েছি। এই তো দেখেন আজকের আকাশটা অনেক সুন্দর। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।